হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো ফাইনালি এক্সাম শেষ হয়ে গেল। তো আমরা খুব খুশি ছিলাম এক্সাম শেষ হওয়ার কারণে, কারণ আমরা বাড়ি যেতে পারবো। দেন তারপরে এক্সাম শেষ হতেই ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলাম। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি গেছিলাম দুজনের সাথে দেখা করতে। ওরা আমাকে দেখে চুগলি করছিল, আমি পাত্তা দিচ্ছিলাম না। দেন চলে এলাম স্টেশনে রেডি ফেডি হয়ে। তারপরে ট্রেন চলে এলো। তারপর ট্রেন ধরে ট্রেনে উঠে বসলাম। এবার ট্রেনটা ফাঁকাই ছিল মোটামুটি। তো কোনো অসুবিধা হয়নি, ভেবেছিলাম খুব ভিড় হবে, কিন্তু না। তো আমি কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, মোটামুটি 1 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম। দেন আমার ট্রেন চলে এলো। তো ট্রেনে উঠে বসলাম ব্যাগপত্র নিয়ে। তো স্টেশনে একটা খুব দারুণ দৃশ্য দেখতে পেয়েছিলাম যে নামাজের টাইম হয়ে গেছিলো আর উনি স্টেশনে বসেই নামাজ পড়ছিলেন। আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে। তো দেন তারপরে সকাল হয়ে গেল আর আমি ফাইনালি ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম, কারণ নর্থ বেঙ্গল দেখতে পাচ্ছিলাম, চারিদিকে সবুজ, মনটা খুব ভালো লাগছিলো। দেন তারপরে এসে রেডি হয়ে বাবার সাথে বেরিয়ে গেলাম। বাবা আর আমি চলে গেলাম মামাবাড়িতে। তো ওখানে ছিল কালী পুজো। তো ওখানেই যেতেই কাজে লেগে পড়লাম, কারণ সবাই মিলে বললেন নে তোদের কাজ শুরু কর। তো আমরা একে একে আমি, মামা, আমার মামার মেয়ে সবাই মিলে মজা করে কাজ করছিলাম। সব কাজিনরা এক জায়গায় ছিলাম, এই যে আমরা মালা গাচ্ছিলাম। আর পেছনে ছিল আমার বোন, মানে ও তো ভিডিওতে আসেনি, তাই ওর মনে খুব দুঃখ, কিন্তু ওকে ক্যামেরা ধরে দিয়েছিলাম আমি। তারপরে আলপনা টালপনা দিয়ে নিলাম। তারপরে মা এসে গেল। ফাইনালি মা এসে গেল। দেন সবাই মিলে মা আসার পর বরণ করে নেওয়া হলো। তো আমার মামি, আমার দিদা, তো সবাই মিলে একে একে আমার মা একে একে মাকে বরণ করে নিল। তো বরণ করে নেওয়ার পর তারপরে আমরা সব বোনেরা মিলে শাড়ি পরতে চলে গেলাম। তো সবাই মিলে শাড়ি পরেছিলাম, তো আমিও একটু শাড়ি টাড়ি পরে নিয়েছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম, বোনরাও ভিডিও করে দিল। দেন তারপরে বসে বসে আমরা পুজো দেখছিলাম। এই যে আমরা সবাই মিলে বসে বসে পুজো দেখছিলাম। তো সেটা দেখতে দেখতে তারপরে ওই যে আমার আরেক বোন, ও এসে বলছে কেন ভিডিও করছিস, আরও সারাক্ষণ রেগে থাকে। দেন আরতি হলো। তো আরতি দেখলাম, তারপরে সবাই মিলে অঞ্জলি দিলাম। তো ছোটোরা পর্যন্ত আমরা উপোস ছিলাম।